সবাই তো এক দিলে দুই পাখি মারে, আমি তো এক দিলে তিন পাখি মেরে দিলাম। তাও আবার এত সহজ আর এত সুন্দর একটা রেসিপি, না দেখলে বুঝতেই পারবেন না। একদমই অল্প সময়ে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি কিভাবে তিন পাখি মারলাম আর এই ছোট্ট ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। প্রথমেই দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ পাতা কুচি। আর তারপর দিয়ে দিয়েছি এখানে মিহি করা একটু পেঁয়াজ। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া আর সাথে একটু জিরের গুঁড়ো। বাস এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কিমাটা দিয়ে দিলাম। তারপর পানিটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ কষালাম। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা পানির সাথে গুলিয়ে সেটাই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। বাস হয়ে গেল, কিমাটা রেডি। আর এখন চলে আসছি আমি, দেখেন এই তো ময়দার ডো নিয়ে। এই ডোটা আমি সকালে তৈরি করেছিলাম। আমি সকালে পরোটা বানিয়েছি। আর পরোটা থেকে এখানে ডোটা কিছুটা বেঁচে গিয়েছিল। এই বেঁচে যাওয়ার জন্যই আমি আসলে বলেছিলাম যে আমি এক দিনে তিন পাখি মেরেছি। মানে সকালের নাস্তাটাও তৈরি করে ফেলেছি, আর এখানে বিকালের নাস্তাটাও আবার একই ডো দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, আর এদিকে একটা রেসিপিও হয়ে যাচ্ছে। আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারছি। আসলে সাশ্রয়ী করে বুদ্ধি করে চললে আপনি অল্প কিছু দিয়ে অনেক বড় কিছু তৈরি করতে পারবেন। তো যাই হোক, এই তো আমি দুটা দুই ভাগ করে নিয়েছি আর দুইটা বড় বড় রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে সুন্দর করে আমি এই কিমাটা বিছিয়ে বিছিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একদম কুচু কুচু করে নিয়েছি। আর এই ধনিয়া পাতাটা দেওয়াতে যে কত ভালো লাগবে কি আর বলবো আসলে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম একটা চিজের স্লাইস। বাস এতটুকুই। এখন আরেকটা রুটি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম। সুন্দর করে ঢাকনা দিয়ে তারপর একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করার দরকার নেই, অল্প একটু চেপে লাগিয়ে দিলেই হবে। আর একটু পরে যখন ছোটা ছোটা থাকবে তখন ভালোই লাগবে দেখতে। এই তো তৈরি করে ফেললাম 4-5 জন খাওয়ার মতো বড় একটা কিমা পরোটা। আর এটাকে এখন আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। আর দেখেন তাওয়ার সাথে একদম সমান সমান হয়ে গেছে, এতটাই বড় করে ফেলেছি। তো যাই হোক, এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এখানে আমি দুইটা স্প্যাচুলার ব্যবহার করেছি যাতে একটু উল্টাতে সুবিধা হয়। কত সুন্দর হয়েছে দেখেছেন। বাচ্চারা রমজানে কিন্তু সেহরি খেতে ইচ্ছে করে না, ওরা উঠতেই চায় না। কিন্তু ওদেরকে যদি আপনি এমন একটা কিমা পাউডার লোভ দেখান তাহলে ওরা সুন্দরভাবে উঠে যাবে, উঠে খেয়েও নেবে, এত ভালো লাগবে ওদের কাছে। আসলে রমজানে ছোট ছোট বাচ্চাদের রোজা রাখার অভ্যাস করতে হলে আমাদের অনেক রকমের টেকনিক ব্যবহার করতে হয়। সেগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা টেকনিক। এটা আপনি বানিয়ে দিলে কোনো রকম অস্বাস্থ্যকর কোনো কিছুই নেই। হালকা তেলে একটু ভেজে দিয়েছেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে আর পেটটাও ভরা থাকবে। উপরটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জুসি হয়েছে দেখেছেন। আমি একটু উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভারে কত যে সুন্দর গ্রান আসছে, কি বলবো আসলে। এক কথায় অসাধারণ হয়েছে। এই পরোটাটা আপনারা 4-5 জন মিলে খেতে পারবেন অনায়াসে। একদমই পেট ভরে যাবে। আর বিকালের নাস্তার কথা কি আর বলবো, এটা তো একদম বেস্ট একটা নাস্তা। তো যাই হোক, সকালে অনেকগুলো একসাথে পরোটা না বানিয়ে অল্প একটু ডো বাঁচিয়ে কি সুন্দর বিকালের একটা নাস্তা তৈরি করে ফেললাম। আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন। কোনো জিনিসে আসলে অতিরিক্ত করে নষ্ট করে না ফেলে সেটা দিয়ে বুদ্ধি করে অন্য কিছু তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকে বিকেলের নাস্তা হচ্ছে আমাদের এটা। অনেক মজার একটা নাস্তা, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করছে। অল্প সময়ে অতিরিক্ত তেল না দিয়ে বড় করে একটা কিমা পরোটা বানিয়ে সবাই খেয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, এতে তেলও সাশ্রয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।